হাই, আমি সুজিত চক্রবর্তী। আমি একজন যোগা থেরাপিস্ট। আজকে যেই রোগটি নিয়ে আমরা আলোচনা করব সেটি আজকের দিনে দাঁড়িয়ে খুব কমন রোগ। আমাদের কাছে বা আমার কাছে প্রচুর মানুষ আসছেন যারা এই রোগে আক্রান্ত হচ্ছেন। রোগটির নাম হচ্ছে ফ্যাটি লিভার। দেখবেন আপনারাও আশেপাশে অনেককেই বলতে শুনবেন, বা হয়তো এই ভিডিওটা যারা দেখছেন তারাও, তাদের মধ্যেও অনেকে আছেন যারা ফ্যাটি লিভারে আক্রান্ত হচ্ছে। তো আজকে আমরা এই ফ্যাটি লিভার নিয়ে রোগটি কেন হয় এবং এই রোগটির হলে পরে কি কি আপনাকে অসুবিধা ফেস করতে হবে, এবং এই রোগটির একটা যোগ ব্যায়াম, একটি আসন আপনাদেরকে করে দেখাবে আমার স্টুডেন্ট। সে আসনটি আপনারা প্রত্যহ কিন্তু অভ্যাস করবেন। তাহলে প্রথমে আমরা আগে আলোচনা করব ফ্যাটি লিভার জিনিসটি কি। এটি একটি মেটাবলিক ডিসঅর্ডার জনিত রোগ। তার মানে আমাদের লাইফস্টাইল, ফুড হ্যাবিট এবং আমাদের বিশ্রামের সময় যদি আমরা সঠিক না করি, বা সঠিক সময়ে সঠিক খাদ্য গ্রহণ এবং সঠিক সময়ে ঘুমানো, এইগুলো যদি আমরা না করি এবং ল্যাক অফ এক্সারসাইজ, শরীরচর্চা না করি, তাহলে কিন্তু আমরা এই রোগে আক্রান্ত হব। লাইফস্টাইল ঠিক না থাকলে, ফুড হ্যাবিট ঠিক না থাকলে এবং এক্সারসাইজ না করলে আমাদের শরীরে মেটাবলিক ডিসঅর্ডার তৈরি হয়। তার মানে শরীরে ফ্যাট বাড়তে থাকে। লিভার এই ফ্যাটটা শরীরের চারিদিকে ছড়িয়ে দেয় এবং সঙ্গে নিজের মধ্যেও ফ্যাট লিভারের গায়ে জমতে থাকে। একেই ফ্যাটি লিভার বলা হচ্ছে। এই ফ্যাটি লিভারটা দু ধরনের হয়, একটা অ্যালকোহলিক ফ্যাটি লিভার, একটা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। অ্যালকোহলিক ফ্যাটি লিভার মানে নিশ্চয়ই বুঝতেই পারছেন, যারা অ্যালকোহল প্রচুর পরিমাণে খায় বা সেবন করে, সেই ক্ষেত্রে তাদের কিন্তু লিভারে ফ্যাট জমার সম্ভাবনা থাকে। আর নন অ্যালকোহলিক মানে হচ্ছে যারা প্রচুর পরিমাণে স্পাইসি খাওয়ার, অয়েলি খাওয়ার এবং সময় মতো না খাওয়ার এবং এক্সারসাইজ না করার জন্য তাদের শরীরে কিন্তু, বা শরীরে তো জন্মাবেই, লিভারেও ফ্যাটটা জন্মায়। একেই বলা হচ্ছে ফ্যাটি লিভার। তো ফ্যাটি লিভার হলে প্রথম উপসর্গ হচ্ছে হজম না হওয়া, বদহজম হবে, খাওয়া ঠিকঠাক হজম হবে না, তাতে অম্বল গ্যাস হবে এবং স্টুলের সমস্যা দেখা দেবে। এটা হচ্ছে প্রথম ফ্যাটি লিভারে আক্রান্ত হলে এই লক্ষণগুলো প্রকাশ পায়। তখন আমরা ডাক্তারের কাছে যাই, আমাদের একটা ইউএসজি ডাক্তার করতে বলে বা কিছু ব্লাড টেস্ট দেয়, তাতে ধরা পড়ে যে আমরা ফ্যাটি লিভারে আক্রান্ত। এইখানে আমরা যখন আক্রান্ত হয়েই গেছি, এরপর আমরা কি করব? ফ্যাটি লিভার থেকে যদি আমরা, বা এই রোগটা থেকে যদি আমরা বেরোতে চাই, সবার প্রথমে আগে সঠিক সময় খাদ্য গ্রহণ করতে হবে এবং অবশ্যই সেই খাদ্য সুষম হতে হবে। অয়েলি ফুড, ফ্রাই ফুড এবং যেই খাবারগুলো হজম করাতে লিভারকে প্রচুর স্ট্যামিনা খরচা করতে হয় বা এফোর্ট দিতে হয়, সেই খাবারগুলো কমিয়ে ফেলতে হবে বা বাদ দিতে হবে এবং প্রতিনিয়ত যোগাসন করতে হবে। তাহলে আমরা ফ্যাটি লিভার নিয়ে একটা আলোচনা করলাম, একটা ধারণা পেলাম যে কিভাবে রোগটিতে আমরা আক্রান্ত হচ্ছি এবং কিভাবে সেই রোগটা থেকে আমরা নিজেকে বের করব, লিভার থেকে ফ্যাটটাকে রিডিউস করব। তো এখানে অনেকগুলো যোগাসন আছে যেগুলো খুব এফেক্টিভ এবং লিভারে ফ্যাট রিডিউস হতে খুব হেল্প করে। তার মধ্যে একটি যোগাসন আমি বা আমার স্টুডেন্ট করে দেখাবে। এই আসনটা আপনারা, যেমন আগেও বলেছিলাম, 20 সেকেন্ড করে স্টে করে সেই ভঙ্গিমায় থেকে আবার শবাসন করতে হবে। সেটা যখন আপনারা যোগাসনের ভিডিওটা দেখবেন তখন আপনাদের একটা কনসেপ্ট হয়ে যাবে। এইভাবে করে আপনারা কিন্তু 3 বার করে এভরিডে, আসনটির নাম হচ্ছে তোলাঙ্গুল আসন, রোজ এই আসনটি অভ্যাস করবেন এবং অবশ্যই লাইফস্টাইলটা ঠিক করতে হবে, ফুড হ্যাবিট ঠিক করতে হবে, নিয়মিত বেসিস যোগব্যায়াম করতে হবে এবং সঠিক সময়ে ঘুমাতে হবে। তাহলে কিন্তু আপনারা এই ফ্যাটি লিভার থেকে, এই রোগটা থেকে মুক্ত হবেন বা লিভার থেকে ধীরে ধীরে ফ্যাটটা রিডিউস হবে। এতক্ষণ আমরা আলোচনা করলাম ফ্যাটি লিভার সম্বন্ধে।
মানে লিভারে যখন আমাদের ফ্যাট আসছে সেটা নিয়ে আলোচনা করলাম। এবার আমরা এই লিভার থেকে কি করে ফ্যাটটা রিডিউস করা যায় তার একটা যোগাসন দেখাচ্ছি। আজকে আমার স্টুডেন্ট যোগাসনটা করে দেখাবে। প্রথমে পদ্মাসনে বসো। যাদের পদ্মাসনে বসতে অসুবিধা আছে তারা প্লেন বাবু হয়ে বসতে পারবেন, এবং যাদের হাঁটুতে সমস্যা আছে তারা পাটা সোজা করে, একবার দেখাও, পাটা এরকম পশ্চাৎটা সোজা করে দাও, এরকম সোজা করেও আপনারা ব্যায়ামটা শুরু করতে পারবেন। স্টার্ট করো, পদ্মাসনে নাও। দেখুন পদ্মাসনে বসে এবার আস্তে আস্তে ও শুয়ে পড়বে, শুয়ে পড়ো। এবার পশ্চাৎটা দেখুন, ধীরে ধীরে আপার বডিটা তুলছে, ঠিক কোণের উপর হালকা সাপোর্ট রেখে আপার বডিটা উঠছে, এদিক থেকে পাটা উঠছে, ব্যাস, স্টে। ঠিক এইভাবে করে আপনারা 20 সেকেন্ড স্টে করবেন। ব্রিথ কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এইভাবে করে 20 সেকেন্ড স্টে করার পর ধীরে ধীরে নেমে যাবেন। নেমে যাও, পা দুটো সোজা করে দেবে। এইভাবে শুয়ে 20 সেকেন্ড রেস্ট নেবেন। নেওয়ার পরে আবার আরেকবার করবেন। এইভাবে করে 3টে সেট আপনারা কিন্তু কমপ্লিট করবেন। বাই।